5ই আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের বিমান দিল্লিতে অবতরণ করার পর থেকেই বেশ অপ্রস্তুত অবস্থায় পড়েছে দিল্লি। ঘটনাটা ভারত সরকারের কাছে এতটাই অপ্রত্যাশিত ছিল যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিতে 24 ঘণ্টারও বেশি সময় নিয়েছে তারা, যদিও সে সময় ভারতের সংসদ অধিবেশন চলমান ছিল। সোমবার রাতে নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে বিশেষ বৈঠকে বসে। পরদিন সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এরপর মঙ্গলবার বিকেলে ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. Our border guarding forces have also been instructed to be exceptionally alert in view of this complex situation. বিবিসি জানতে পেরেছে শেখ হাসিনা যতটুকু সময়ই দিল্লিতে থাকুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করবেন কিনা অথবা করলেও সেই বৈঠকের কথা প্রকাশ করা হবে কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিয়ে ওঠা যায়নি। অথচ শেখ হাসিনা নিজে এই দেখা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। দিল্লিতে একাধিক পর্যবেক্ষক বিবিসি বাংলাকে জানিয়েছেন, সামগ্রিকভাবে এই পরিস্থিতি ভারত সরকারকে চরম উভয় সংকটে ফেলে দিয়েছে একথা মনে করার যথেষ্ট কারণ আছে। শেখ হাসিনাকে দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের উচিত হবে কিনা তা নিয়ে ভারতের দুরকম মতামত শোনা যাচ্ছে। অনেকে যেমন এর পক্ষে যুক্তি দিচ্ছেন, আবার এর বিপক্ষেও মত দিচ্ছেন কেউ কেউ। আবার বাংলাদেশের ভেতরে এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতির খবর আসছে, সেখানে দিল্লির কী করণীয় আছে তা নিয়েও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট দ্বিমত আছে। একদল মনে করেন, বাংলাদেশে এখন যে ধরনের ভারত বিরোধিতার ঝড় দেখা যাচ্ছে তাতে ভারত অতি সক্রিয়তা দেখাতে গেলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশে ভারতীয় স্থাপনা, ভারতের শিল্প বা ভারতীয় নাগরিকদের আরও বড় বিপদের মুখে ঠেলে দেওয়া হবে এবং ভারত বিরোধিতা আরও বেশি ইন্ধন পাবে বলে তাদের যুক্তি। দিল্লিতে বর্তমানে অন্য আরেকটি মতবাদ হল, ভারত যদি বাংলাদেশের এই পরিস্থিতি দেখেও চুপচাপ হাত গুটিয়ে থাকে তাহলে ঘরের পাশে আরেকটি মৌলবাদী শক্তির উত্থান অবধারিত। এমনকি লক্ষ লক্ষ হিন্দু শরণার্থীর ধাক্কা সামলানোর জন্যও ভারতকে প্রস্তুত থাকতে হতে পারে। সরকারিভাবে ভারত অবশ্য এখনও ওয়েট অ্যান্ড ওয়াচ অর্থাৎ পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখার কৌশল নিয়েই এগোচ্ছে। কিন্তু এই পাল্টাপাল্টি যুক্তিতর্কগুলো ভারতকে যে প্রবল দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে তাতে কোনো সংশয় নেই। বাংলাদেশের রাজনৈতিক সংকটের জেরে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে আসতে হলে সেটা নিয়ে দিল্লিতেই একটা প্রবল দ্বিধাদ্বন্দ্ব যে কাজ করবে তা অনেকটাই স্পষ্ট ছিল। অনেক বিশ্লেষকই মনে করেন, শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের জন্য উচিত হবে না। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক আইডিএসের সিনিয়র ফেলো ও বাংলাদেশ গবেষক স্মৃতি পট্টনায়ক বলছিলেন, ভারতকে যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় সমর্থক হিসেবে দেখা হতো, তাই হাসিনা বিরোধিতার আন্দোলনে ভারত বিরোধিতার উপাদানও কিন্তু মিশেছিল। এই পটভূমিতে ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয় সেটা একটা ভুল বার্তা দেবে এবং বাংলাদেশের ভেতরে ভারত বিরোধিতাকে আরও উস্কে দেবে। অনেকে আবার মনে করেন, পুরনো ইতিহাস ও দীর্ঘদিনের সম্পর্ককে মাথায় রেখে শেখ হাসিনার ইচ্ছাকে ভারতের সম্মান জানানো উচিত। যেমন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলছিলেন, তিনি যদি কোনো কারণে ভারতে থাকতে চান তাঁর মর্যাদা ও সম্মান অনুযায়ী যথাযথ পর্যায়ে তাঁর সঙ্গে আমাদের এনগেজ করতে হবে। পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ শুভ্রকমল দত্তও বলছিলেন, যতদিন তৃতীয় কোনো দেশে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে তিনি আশ্রয়ের নিশ্চয়তা না পাচ্ছেন ততদিন ভারতের উচিত হবে তাকে সসম্মানে ভারতেই রাখা। বাংলাদেশের পরবর্তী সরকার যাতে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ থাকে তার জন্য যা যা করা উচিত সেটাই করা দরকার বলে মনে করেন অনেক বিশ্লেষক। তবে ভারতের ক্ষমতাসীন বিজেপির ভেতর থেকে বাংলাদেশের প্রতি সফট ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচের বদলে কঠোর দৃষ্টিভঙ্গি নেওয়ারও দাবি উঠছে। পশ্চিমবঙ্গে বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী যেমন বলেছেন, বাংলাদেশ কর্তৃপক্ষের ওপর এখনই চাপ প্রয়োগ করা দরকার,
নইলে সেদেশ থেকে অন্তত 1 কোটি হিন্দু পালিয়ে ভারতে চলে আসতে বাধ্য হবেন। শুভ্রকমল দত্তও বলছেন, ৭১-এর যুদ্ধও কিন্তু শুরু হয়েছিল শরণার্থী সমস্যা দিয়ে। আমি মনে করি বাংলাদেশের বর্তমান সংকটে ভারতের অনেক আগেই সরাসরি হস্তক্ষেপ করা উচিত ছিল, তখন সেটা না হলেও এখন কিন্তু করতেই হবে। হস্তক্ষেপ মানে অবশ্য কেউ বাংলাদেশে সেনা পাঠানোর কথা বলছেন না, তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের ওপর কূটনৈতিক বা অর্থনৈতিক যত ধরনের চাপ প্রয়োগ সম্ভব সেদিকেই ইঙ্গিত করছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বিজেপি সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন ঠেকিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিএসএফের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে। সীমান্তবর্তী মণিপুর ও মেঘালয় রাজ্যে কারফিউও জারি করা হয়েছে।